আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লামিয়াস কিংডম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা। এটা খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। বাচ্চারা এটা যতটা পছন্দ করবে, বড়রা ঠিক ততটাই পছন্দ করবে। শুধুমাত্র 2টা আলু দিয়েই অনেক সহজেই এই নাস্তাটা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই নাস্তাটা আমি তৈরি করছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি একটা প্যানে তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আমি এখন তৈরি করছি ওই নাস্তাটার পুরটা। আমি যে নাস্তাটা তৈরি করব সেই নাস্তাটার পুর। তো পুরটা তৈরি করার জন্য আমার বেশ কিছুটা পেঁয়াজ লাগবে, আর লাগবে 2টা আলু। আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিলে এই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমি কিউব করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ আলু নেবেন ঠিক ততটা পরিমাণে ম্যাগি মশলাটা আপনারা ইউজ করতে পারবেন। সরি ফর দ্য এক্সট্রা নয়েজ। এখন আমি আলুগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। শুধু ম্যাগি মশলাটা দিলেই কিন্তু হবে না। আমি এর মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এই জন্য আমি লাল গুঁড়া মরিচটা একটু কম দেব। এই মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণের টমেটো সস। আপনাদের বাসা যদি এটা না থাকে তাহলে আপনারা টমেটোও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি টমেটো সসটা দেওয়ার পরে এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। ঠিক ততটা পরিমাণের পানি দিয়েছি যতটাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে পুরটাও তৈরি হয়ে যাবে। এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর চলুন এদিকে আমি আমার আটা দিয়ে ডোটা তৈরি করে নিই। আমি এখানে গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। এটা ময়দা দিয়েও করা যাবে, বাট তখন আমার বাসায় ময়দা ছিল না, এই জন্য আমি আটা দিয়ে করছি। আমি যে 2 কাপ আটা নিয়েছি ঠিক ওই পরিমাণের আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে আমি একটা ডো করে রেস্টে রেখে দেব। চলুন আমরা পুরে ফেরত যাই। পুরটাকে একটু দেখে নাড়াচাড়া করে আমি এই মুহূর্তে নামিয়ে নিয়েছিলাম, কারণ আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন সেই ডোটা থেকে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। আর লেচি থেকে আমি প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে ছোট্ট একটা রুটির শেপ করে নিয়েছি। তার মধ্যে আমার বানিয়ে রাখা সেই পুরটা 1 চামচ দিয়ে দিয়েছি। এই নাস্তাটা অনেক শেপে বানানো যায়। আমি আপনাদেরকে 4টা শেপে এই নাস্তাটা বানিয়ে দেখাবো। আপনাদের যেটা সুবিধা হবে ওইটাই আপনারা বানাতে পারবেন। আমি এখন একটা রোলের মতো এই নাস্তাটা বানিয়ে নেব। দেখুন আমি রোলটা ঠিক কীভাবে করেছি, দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা এখন আমি একটু চেপে চেপে এটাকে মুখটা বন্ধ করে দেব, যেহেতু এটা আমি ডুবো তেলে ভাজবো, যাতে এর ভিতরে তেল প্রবেশ করতে না পারে। এই তো দেখুন আমার রোলটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন ভাজার জন্য পুরোপুরি তৈরি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নেব। তেলটা কিন্তু অল্প করে দিলে ভাজাটা ভালো হবে না, এই জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নেব। এখন আমি আরেকটা শেপে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। এই তো দেখুন আমি আরেকটা লেচি নিয়েছি, লেচিটা নিয়ে একটু ছোট করে একটা রুটি করেছি। এটা আগেরটার মতো বড় করিনি, ছোট করে। এখন এটাকে আমি একটু মোমোর মতো, অনেকটা মোমো শেপের মতোই, বাট এটা একটা ফুলের মতো তৈরি করব। এই তো দেখুন আমি কিভাবে করেছি, একটার পর একটা ধাপ দিয়ে এটা একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা ভিন্ন ধরনের শেপের তৈরি করে দেখাচ্ছি। এটাকেও আমি একটা রুটির মতো বেলে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিকিউর করে নেব। সিকিউর করার পরে এটাকে আমি পুরির মতো করব, ডাল পুরি অথবা নর্মাল যে পুরি হয় ওই পুরির মতো। এই তো দেখুন হয়ে গেছে। এখানে আমি আগে যেই রোলগুলো দিয়েছিলাম ওইটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে। এখন আমি এটাকে তুলে রাখবো। এখন আমি আরও একটা শেপের আপনাদের দেখিয়ে দেব। আমি মোট 4টা শেপের আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। এটাও খুবই সহজ। আমরা যেভাবে পরোটা বানাই ঠিক পরোটার মতোই, বাট এটাকে আমি পরে আর বেলবো না। এই তো দেখুন পরোটার যে চারকোনা একটা শেপ হয় ওই রকম করে আমি এটাকে একটু হাতে চেপে চেপে নিচ্ছি, যেন এর পুরটা বেরিয়ে না যায়। এই তো দেখুন হয়ে গেছে তৈরি। এখন আমি এগুলোকে একে একে ভেজে নেব।
আমি যেটা পুরির মতো করে বেলেছিলাম, আমি এখন ওইটা ভেজে নিচ্ছি। এখন আমার একে একে সবগুলোই ভাজা কমপ্লিট। এই তো দেখুন আমার আউটকামটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে, খুব ক্রাঞ্চি একটা ভাব এসেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।